ভোর 7টা। সো গুড মর্নিং। ভ্লগটা শুরু করছি রূপসা নদী থেকে। গন্তব্য পশুর নদী হয়ে সুন্দরবন। আজকে আমরা সুন্দরবনকে নতুন করে ডিসকভার করব এবং সেই সাথে থাকবে সুন্দরবনের আশেপাশে সাইট সিইং। চলুন দেখে নেই সুন্দরবনের হাইলাইটেড প্লেস। আন্দারমানিক, জামতলা সি বিচ, কটকা অভয়ারণ্য, নীলকমল বা হিরন পয়েন্ট, ফ্যান্টাস্টিক দুবলাচর অ্যান্ড ফাইনালি করমজল। সো আমরা যাচ্ছি আন্দারমানিকে। পথে দেখা মিলবে রূপসা ব্রিজ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মংলা সিপোর্ট, দেখব বাংলাদেশ বিমান বাহিনীর সুসজ্জিত নৌযান। এভাবে দেখতে দেখতে পৌঁছা যাব আন্দারমানিকে। এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে ক্যানেল ক্রুজ করে যেতে হবে। সাথে আছে দ্য এভারগ্রিন কাপল মোস্তাক ভাই এবং চলি ভাবি। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ এত সুন্দর একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। ফাইনালি ওয়েলকাম টু দ্য মিস্টেরিয়াস সুন্দরবন। পৌঁছে গেলাম আন্দারমানিকে। আপনারা দেখতে থাকুন, আমি সুন্দরবনের কিছু ইন্টারেস্টিং তথ্য শেয়ার করতে থাকি। সুন্দরবনের মোট আয়তন 3,45,000 একর। এই বিশাল এলাকার জন্যই এটি বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন। এর 66% বাংলাদেশে আর 34% ইন্ডিয়াতে। আন্দারমানিক মূলত ইকোট্যুরিজম স্পট। এখানে আপনাকে প্রায় 1 মাইলের মতো ফুট ট্রেল করতে হবে। তবে চিন্তা করবেন না, কিছুক্ষণ পরপরই পাবেন বিশ্রাম করার জন্য সুসজ্জিত বসার স্থান। দুপাশে ঘন জঙ্গল রেখে হাঁটতে থাকবেন আর খুঁজতে থাকবেন বাঘের পায়ের চিহ্ন। যেমন এই মাত্রই আমরা পেয়ে গেলাম একটি। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা 125টি, যা গত বছরের থেকে বেশি। নিঃসন্দেহে এটি একটি আশার কথা। আমরা হেঁটে চলেছি সুন্দরবনের মাঝখান দিয়ে। এখানকার প্রধান গাছগুলো হচ্ছে সুন্দরী, গরান, গোলপাতা। সুন্দরী গাছগুলো কাটলে ভিতরে কাঠটা একেবারেই টুকটুকে লাল, দ্যাটস ওয়াই ইটস কল্ড সুন্দরী। এবং বনের নাম সুন্দরবন। আর এগুলো হলো সুন্দরী গাছের শ্বাসমূল। জোয়ারের লবণাক্ত পানিতে শ্বাস নেওয়ার জন্য এগুলো মাথা উঁচু করে থাকে। আসেন খুব কাছ থেকে একটা সুন্দরী গাছ দেখি। সুন্দরী গাছে খুব পরগাছা হয়। এগুলো সুন্দরী গাছকে একদম মগ ডাল থেকে মেরে ফেলা শুরু করে। এটা হচ্ছে সুন্দরী গাছের পাতা। এক পাশ হচ্ছে সাদাটে রূপালী, আর এক পাশ সবুজ, গাঢ় সবুজ। আর দেখেন হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম হরিণের পায়ের ছাপ। তবে সুন্দরী গাছের ফাঁকে ফাঁকে রয়েছে গেওয়া গাছ, যার পাতা বিষাক্ত, হাতে বা চোখে লাগলে ঘা হয়ে যেতে পারে। আপনি কি জানেন প্রথম সুন্দরবনের মানচিত্র কবে কারা তৈরি করে? 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে সুন্দরবনের স্বত্বাধিকারী নিয়ে নেয় এবং তারাই প্রথম সুন্দরবনের মানচিত্র তৈরি করে। এক্সকিউজ মি, আপনি কি এখানে ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। আমাদের একটু সময় দরকার। ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান। আমি বহু আগে এসেছিলাম একবার, অনেকদিন পরে আসলাম, কিন্তু আমার মনে হয় আগে আরো বেশি ঘন ছিল বনটা। সাজেশন আছে স্যার? হ্যালো, দেখো অর্ধেক কাটছে আর অর্ধেক পরে। সাজেশন মানে নিয়ম নীতি কিন্তু ঠিকই করা আছে, এটা মানাটাই হচ্ছে বড় ব্যাপার। জঙ্গলকে কি জঙ্গলের মতো ছেড়ে দেওয়া উচিত? আমরা মনে হয় জঙ্গলের ইন্টারফেয়ার মতো, করছি। কিন্তু আমাদের মতো একটা ছোট দেশে মানুষ কোথায় যাবে? কোথায় না কোথায় তো যেতে হবে তাকে। তাও ঠিক। যত কন্ট্রোল ওয়েতে আনা যায় টুরিস্টদের, সেটা হচ্ছে বেস্ট। এটা আসলে মানতে হবে, এটা জোর করে মানানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। নদীর নামের সাথে মিলিয়ে এটা হলো পশুর গাছ। বলা কোনটা এটা? হ্যাঁ, গোল পাতা দেখে। আচ্ছা, এটার নাম বলা। ইন্টারেস্টিং, আমি হাঁটতে হাঁটতে বোলার ফুলও পেয়ে গিয়েছি। আর এটা হলো আন্দারমানিকের ওয়াচ টাওয়ার। এখানে ছোট্ট একটি চিড়িয়াখানাও আছে, যেখানে রয়েছে চিত্রা হরিণ। রাতে আমরা চলে যাই কটকায়, ওখানে আমরা নাইট স্টে করি।
কজ পরের দিন আমরা সূর্য ওঠা দেখব জামতলা সি বিচে। তাসি তোমার চেহারা দেখো। এই অংশটি তাদের জন্য যারা মনে করেন ট্যুর মানেই রিল্যাক্স। সূর্য ওঠারও আগে আমরা রওনা দিয়েছি জামতলী সি বিচ দেখার জন্য। এটা হচ্ছে বন্যপ্রাণীর পানি খাওয়ার জন্য, এটাকে বলা হচ্ছে মিঠা পানির পুকুর। কারণ হচ্ছে সব জায়গায় লবণ পানি, এই জায়গা হচ্ছে বৃষ্টির পানি, যার কারণে পানিটা মিষ্টি। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাব, যে দেখে আবার 3 কিলোমিটার রাস্তা ব্যাক করব। And we got a company. ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো আবার এলো এলো সন্ধ্যা। চারদিক আলো হয়ে গেছে, এখনো 1.7 কিলোমিটার রাস্তা বাকি। সো আমরা হাঁটছি কতক্ষণ? নিয়ার অ্যাবাউট 1 আওয়ার, প্রায় 1 ঘন্টা। আই এম প্রাউড অফ ইউ। ফাইনালি ইটস জামতলা সি বিচ। ছোট্ট একটি কাদায় মাখা সি বিচ। খুব বেশি উৎসাহ না থাকলে আপনি এই স্পটটি স্কিপ করতে পারেন। সিডরে এই এলাকার বনাঞ্চল বেশ ভালো রকমের ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার নিদর্শন এখনো রয়েছে। এবার ফেরার পালা। ফিরতি পথে চোখে পড়বে বানর আর হরিণ। এখন আমরা যাচ্ছি কটকা অভয়ারণ্যে। এটা মূলত শূকর, বানর আর হরিণের আবাসস্থল। হাঁটার সময় ওদেরকে ডিস্টার্ব না করলে বা অতি উৎসাহী হয়ে ওদের কাছাকাছি যাবার চেষ্টা না করলে ওরাই আপনার কাছে চলে আসবে। চিড়িয়াখানায় তো প্রচুর হরিণ দেখা যায়, বাট এভাবে ওদের বাসায় ওদেরকে দেখা নিঃসন্দেহে অভিভূত হবার মতো। আপনি কি জানেন সুন্দরবনে প্রায় 1 থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণ আছে? চিত্রা হরিণ ছাড়াও সুন্দরবনে প্রচুর মায়া হরিণ আছে। টোটাল 290 প্রজাতির প্রাণীর বাস এখানে। রয়েছে বনবিড়াল, সজারু, বন্য শূকর, সাপ, কুমির, বনমোরগ। তাসি খুশি দেখছো ভাইয়া? আপনার অনুভূতি? সুন্দর, চমৎকার, আল্লাহর সৃষ্টি চমৎকার। হ্যালো, ওয়াও লাগছে। দেখেন পুরো পরিবার নিয়ে রোদে বসে আছে, আর এখানে একজন এসেছে আমাদেরকে দেখতে। সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি। এরপর দেখব নীলকমল অভয়ারণ্য। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হওয়া এই নীলকমলে আমরা একটাও হরিণ, বানর কিচ্ছু দেখিনি। এখানেও আপনাকে ফুট ট্রেল করতে হবে এবং দুপাশে ভাগ্য ভালো থাকলে আপনি হরিণ বা বানরের দেখা পেতে পারেন। আমরা দেখা পেয়েছিলাম গাইসের। এবার আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা জিনিস। আপনারা কি জানতেন পশুর নদী জেলিফিশে ভর্তি? একটু খেয়াল করে দেখবেন, আমি ভিডিওটি স্লো করে দেব। সবই দেখে ফেললাম, শুধু বাঘটাই দেখা হলো না। এবার এক লাফে আমরা চলে এলাম দুবলার চর। দুবলার চর বিখ্যাত শুটকি এবং রাসমেলার জন্য। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এখানে মাছ ধরা হয় এবং শুটকি প্রক্রিয়াকরণ চলে। বছরে এখানে প্রায় 4105 টন শুটকি উৎপাদিত হয়। আরেকটা কথা বলে রাখি, এখানকার শুটকিগুলো কিন্তু ফরমালিন মুক্ত। নভেম্বরের পূর্ণিমায় বনদেবীর পূজা করে এখানে 3 দিন ব্যাপী রাসমেলা হয়।
সাগরে ফল ভাসিয়ে স্নান করে নতুন সূর্যকে বরণ করে শুটকির মৌসুম শুরু করে জেলেরা। এটাকে কি চেনেন? শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ অথবা স্টিংরে। বেঁচে থাকলে ডেফিনেটলি ইট ওয়াজ ডেডলি। শুটকির পোর্শনটা বাদ দিলে দুবলার চর হাইলি সিনেমাটিক প্লেস। আমি এখানে হাজার হাজার ভিডিও করেছি। সুন্দর একটি সূর্যাস্ত উপভোগ করতে পারেন এখানে। এবার আমরা দেখব করমজল। করমজল মূলত হরিণ এবং কুমির প্রজনন কেন্দ্র। এখানে পাবেন প্রচুর কুমির। হরিণকে নিজ হাতে খাওয়াতে, ছুঁতে, সেলফি তুলতে পারবেন। এখানে রয়েছে শয়ে শয়ে বানর। দেখবেন বানর এবং বানরের বান্দরামি। রয়েছে সুন্দরবনের মডেল, রয়েছে কুমিরের ডিম, বাঘের পায়ের ছাপ, বাঘের নখ, রয়েছে বিলুপ্ত প্রায় কালিং পাখি এবং সুন্দরবনের সবচেয়ে বড় সারপ্রাইজ আমার জন্য তখনও ওয়েট করছিল। আফটার আ লং আই মেট মাই সিস্টার উইথ হার এন্টায়ার ফ্যামিলি। এবার বাড়ি ফেরার পালা। যেতে যেতে এতটুকুই আশা, বেঁচে থাকুক সুন্দরবন, প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালির রক্ষা কবচ হয়ে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।